নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মাত্র এক বাটি চিনি বাদাম দিয়ে এত অপূর্ব স্বাদের যে লাড্ডু হয়, আজকে সেই লাড্ডুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনে বাদাম। তো এখানে এক বাটি চিনে বাদাম দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে নেব। তো এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে বাদামটাকে নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট ভেজে নিতে হবে। দেখো বাদামটা ভাজা হয়ে গেছে, খোলা থেকে যখন বাদামটা ছেড়ে যাবে তখনই বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। তো এবারে একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে দিয়ে আমি ঠান্ডা করে নেবো। তো ঠান্ডা করে নেওয়ার পর হাতের সাথে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেবো। মোটামুটি ভাবে বাদামগুলো খোসা থেকে আমার ছাড়ানো হয়ে গেছে। তো এবারে ওই বাদামগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো। তো এখানে একদম মিহি করে না গুঁড়ো করলেও চলবে, এক রগরকে থাকবে সেই রকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। তো দেখো তোমাদেরকে আমি চামচ দিয়ে দেখি যে কিরকম ভাবে বাদামটাকে গুঁড়ো করতে হবে। দেখো ঠিক এইরকম রগরকের মতো থাকবে, তার মানে একটু কড়কড়ের মতো থাকবে, সেই রকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিলাম। তো এবারে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ছাড়ানো বাদাম রেখে দিয়েছিলাম, সেই বাদামটাকে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা নোড়া নেবো, সেই নোড়া দিয়ে এটাকে হালকাভাবে একটু গুঁড়ো করে নেবো। দেখো ঠিক এইরকম হালকাভাবে আমি গুঁড়ো করে নেবো। এই বাদামের লাড্ডুটা একবার যদি বানাও তোমরা 1 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবে। দেখো মোটামুটি ভাবে বাদামটা হালকাভাবে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে দিলাম। তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে 1 বাটি চিনি। তো 1 কাপ যেহেতু চিনে বাদাম, সেই জন্য 1 কাপ চিনে বাদামের জন্য 1 বাটি চিনি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ বাটি জল। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে চিনিটাকে প্রথমে আমি গলিয়ে নেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দেওয়ার পর খানিকক্ষণ আমি মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে রসটাকে আমি ফুটিয়ে নেবো। দেখো হাতের মধ্যে দিয়ে যখন চটচটে ভাব আসে যাবে তখনই আমি যে বাদামটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটা চিনি রসের মধ্যে দিয়ে দিলাম। তো এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এই চিনি রসের মধ্যে যে বাদামের গুঁড়োটা দিই সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো 10 টাকা দামি যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেটটা এখানে আমি অল্প অল্প করে দিতে থাকবো। তো একসঙ্গে দিলে কি হয়, ডালা পাকিয়ে যাবে, তাই জন্য অল্প অল্প করে দিয়ে এইরকম আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। দেখো মিশ্রণটা ঠিক এইরকম ঘনত্ব থাকবে, সেই রকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আর অনবরত না নাড়াচাড়া করলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মোটামুটি ভাবে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা করে নেবো। তো এখানে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু লাড্ডুটা বানানো যাবে না। তো হালকা ঠান্ডা অবস্থায় যে বাদামটাকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ করে দিয়ে দেবো। তো দিয়ে ঠিক বাদামটাকে এর ওপরে এইভাবে করে দিলে কি হয়, হাতের মধ্যে গরমটা লাগবেও না আর মানে চিটেও ধরবে না। দেখো ঠিক এইভাবে আমি লাড্ডুটাকে প্রথমে একটা বানিয়ে নিলাম। এবারে আমি হাতের সাহায্যে ঠিক এইরকম লাড্ডুটাকে একটু চেপে চেপে দেবো, যাতে শেপটাও সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। তো প্রথমে একটা আমার লাড্ডু বানানো হয়ে গেল। তো এইভাবেই আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখো বাদামের লাড্ডুটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও সুন্দর আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো একটা তোমাদেরকে লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো ভেতরটা নরম আর বাইরেটা একদম কড়কড়ের মতো, যেরকম আমরা বাদাম ভাজা খাই সেরকম লাগে খেতে। তো এইভাবেই তৈরি হয়ে গেল 1 বাটি চিনে বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের লাড্ডু। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।